শ্রীশ্রীমা ঠাকুরকে কিভাবে দেখতেন এবং কোথায় রাখতেন, ঠাকুরও মাকে কতটা ভালোবাসতেন আর কোথায় রাখতেন তা প্রমাণ মেলে মার করে যাওয়া এই কর্মকাণ্ডে। শ্রী শ্রী রামকৃষ্ণদেব যখন মানব শরীরে ছিলেন তখন থেকেই তার প্রতিকৃতিতে পূজা আরম্ভ করেছিলেন শ্রীমা। সাধারণভাবে শ্রীমায় ছিলেন শ্রীরামকৃষ্ণ পূজার প্রবর্তিকা। তার পূজার বৈশিষ্ট্য ছিল আলোকচিত্রে শ্রীরামকৃষ্ণ আরাধনা। এই প্রসঙ্গে স্বামী অরূপানন্দের সঙ্গে শ্রীমায়ের কথোপকথনই আজকের আলোচ্য বিষয়। শ্রীমা পুরীতে প্রথম দিন গিয়ে সকালবেলায় একটা ঘিয়ের টিনে ঠ্যাসান দিয়ে ঠাকুরের ছবি রেখে পূজা করে তাড়াতাড়ি জগন্নাথ দেখতে গিয়েছিলাম। ঘরদোর সব বন্ধ। এসে দেখি ঠাকুরের ছবি টিনের নিচে। সবাই এসে দেখলে, সকলে মনে করলে চোর ঢুকেছে, কিন্তু ঘরের কোথাও জিনিসপত্র একটুও নড়চড় হয়নি। শেষে দেখি বড় লাল পিঁপড়ে ধরেছে টিনের ঘিয়ের টিন কিনা, সেই পিঁপড়ে ঠাকুরের ছবিতে ধরেছিল। তাই ঠাকুর নেমে বসেছেন। স্বামীজি, ছবিতে কি ঠাকুর আছেন? মা, আছেন না? ছায়া কায়া সমান, ছবি তো তার ছায়া। স্বামীজি, সব ছবিতেই তিনি আছেন। মা, হ্যাঁ, ডাকতে ডাকতে ছবিতে তার আবির্ভাব হয়। স্থানটি একটি পীঠ হয়, যেমন এক জায়গায় কেউ তার পূজা দিলে ওইটি তার স্থান হলো। উদ্বোধনের উত্তর দিকের মাঠ দেখিয়ে বললেন মা। পূজনীয় দেবতার পূজার সময় তার বিভিন্ন ধরনের বিগ্রহ বা পটের সামনে বসে পূজা করাই প্রচলিত প্রথা। তাছাড়া ঘট প্রতিষ্ঠা করে শালগ্রাম, বানেশ্বর ইত্যাদি বিভিন্ন পূজাধারের উপর দেবার পূজা নিবেদন করাও শাস্ত্রীয় বিধি। শ্রীমাও শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে পটেই পূজোপকরণ নিবেদন করতেন। পট যে দেবতায় সাক্ষাৎ প্রতিরূপ, সে বিষয়ে শ্রীশ্রীমা ছিলেন নিঃসন্দিগ্ধ। আবার ওই মন্তব্যের দ্বারা তিনি হয়তো এ বিষয়ে বিশ্বাস দৃঢ়াঙ্কিত করতে চেয়েছেন, ছায়া হল প্রতিচ্ছায়া বা মূল বিম্বের প্রতিবিম্ব। শ্রীরামকৃষ্ণই হলেন অবতার পুরুষদের মধ্যে প্রথম যার আলোকচিত্র বা প্রতিকৃতি পাওয়া যায়, যা কাল্পনিক নয়। প্রতিকৃতিতে দেবতার অধিষ্ঠানের আরও দুটি প্রমাণও আমরা শ্রীমতী সরজুবালা ও স্বামী অরূপানন্দের শ্রীমায়ের সঙ্গে কথোপকথন থেকে জানতে পারি। আজকের এই আলোচনা থেকে বোঝা গেল স্বামীজি কিন্তু প্রশ্ন করতে ছাড়েননি মাকেও। স্বামীজি তো বললেন যে এই পটেও কি ঠাকুর আছেন? মা কিন্তু স্বামীজিকেও দৃঢ় কণ্ঠে বললেন, হ্যাঁ, ছায়া আর কায়া সমান, অর্থাৎ তাকে যেখানেই পুজো করা হবে সেটাই হয়ে যাবে পীঠস্থান। এটাই মা বললেন। আমাদের মনে যদি দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বই কিন্তু মা উত্তর দিয়ে গেলেন। সেই প্রশ্নেরই উত্তর মা দিয়ে যান প্রতি পদক্ষেপে। আমরা তো সাধারণ মানুষ, সংসারী মানুষ, আমাদের মনে নানা রকমের প্রশ্ন নানা সময় হয়। সেই উত্তরগুলো আমরা ঠিক মার কাছে, স্বামীজির কাছে তথা মহারাজদের বিভিন্ন কথোপকথনের মাধ্যমে আমরা পেয়ে থাকি। আজকের ছোট্ট ভিডিওটি আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে সঙ্গে থাকবেন, আর বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। শ্রী শ্রী ঠাকুর, মা, স্বামীজি, আমার গুরু মহারাজ এবং অন্যান্য মহারাজদের শ্রীচরণে শত কোটি প্রণাম।